পিপিভি। সেকেন্ড হচ্ছে পিপিভি অর্থাৎ পে পার ভিউ। আমি এগুলার একই সঙ্গে, আচ্ছা আমরা যেহেতু একটা একটা করে করছি সেহেতু আমরা একটা একটা করে মনে হয় লাইভ দেখলে জিনিসটা আরো বেটার হবে। চলুন আমরা একটু লাইভ দেখে আসি। সো এটার জন্য ধরেন আপনি সার্চ দিয়েছেন হাউ টু মেক মানি অনলাইন, গুগলে সার্চ দিয়েছেন। তো গুগলে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনার এটা লক্ষ্য করেন, আপনার এটা লক্ষ্য করেন, এটা লক্ষ্য করেন, এটা লক্ষ্য করেন, এই কয়েকটি লক্ষ্য করেন। ওকে, এখানে নিশ্চয়ই লক্ষ্য করছেন। ওকে, গ্রেট। এই যে এইখানে আপনি যখন এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, সার্চ করার পরে এই যে অ্যাডগুলো আসছে, এই যে অ্যাডগুলো আসছে, এই অ্যাডগুলো আসছে, এই যে অ্যাড, এই অ্যাড, এই অ্যাড। তো এই অ্যাডভার্টাইজাররা অর্থাৎ যেমন আর্নমানি.নেটওয়ার্ক এটা যার অ্যাকাউন্ট, রিকানেক্ট মরসন এটা যার অ্যাকাউন্ট, বা যে কোম্পানির, তারা করছে কি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে গুগলের সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়েছে। সো এই অ্যাডভার্টাইজমেন্ট মেথডটাকে আমরা বলতেছি পিপিসি মেথড। ঠিক আছে, এই অ্যাডভার্টাইজিং ইয়াকে বলতেছি আমরা পিপিসি মেথড। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়েছেন। এরপরে নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে পিপিভি মেথড। ওকে, পিপিভি মেথডটা কি আমি যদি আপনাকে একটু দ্বারা বুঝাই, ড্রয়িং করে একটু বুঝাই দিই। ধরেন কোন একটা ওয়েবসাইট, অনেক সময় আপনারা দেখবেন এরকম ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের ভিতরে আপনার ধরেন এখানে হেডার আছে, হ্যাঁ, এখানে কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে। আর এইখানে দেখবেন এইখানেও থাকতে পারে, আবার এইখানে থাকতে পারে, আবার এইখানেও থাকতে পারে। আপনারা অনেক সময় দেখবেন কি এইখানে ব্যানার দেওয়া আছে, এখানে ব্যানার দেওয়া আছে, ব্যানার দেওয়া আছে এখানে, হ্যাঁ, এখানে ব্যানার দেওয়া আছে, এখানে ব্যানার দেওয়া। ওকে, তো মানুষ এখন কি করবে কি, যখন এই ওয়েবসাইটটাকে যে কোনো মাধ্যম দ্বারা, এই ওয়েবসাইটে যে কোনো মাধ্যম দ্বারা যখন এই ওয়েবসাইটে আসবে, তখন কিন্তু তারা এখানে একটা ব্যানার দেখতে পারবে, এখানে একটা ব্যানার দেখতে পারবে, বা যেখানে ব্যানারটা প্লেস করবে আর কি ওয়েবসাইটের ভিতরে। সো ব্যানারটা তখন কিন্তু তারা দেখতে পারবে। ওকে, সো ব্যানারটা যখন দেখতে পারবে, তখন কেউ যদি এইখানে ক্লিক করবে, এই ব্যানারটা আসলে কি, এই ব্যানারটা হচ্ছে আপনার সিপিএ বা অ্যাফিলিয়েট বা আপনার কোনো বিজনেসের ব্যানার, যেটা আপনি এই ওয়েবসাইট ওনারকে, এই ওনারকে বলেছেন, হেই আমি তোমাকে 7 দিনের জন্য একটা ব্যানার তুমি যদি তোমার ওয়েবসাইটে প্লেস করো, তাহলে আমি তোমাকে $100 দিব। সেক্ষেত্রে আপনি তাকে $100 পে করে তার ব্যানারটা দিচ্ছেন। তার এখন ওয়েবসাইটে প্রচুর ভিজিটর, তাহলে আপনার ওই রিলেটেড যদি ভিজিটর হয় এবং আপনার ওই অফার রিলেটেড যদি ভিজিটর হয়, তাহলে আপনি এখান থেকে কিন্তু ইজিলি ভালো সেল বা সিপিএ যে লিড গুলা পাবেন। ঠিক আছে, সো এটা এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় পিপিভি অর্থাৎ পে পার ভিউ। আপনি তাকে কিসের পরিমাণে পে করছেন, পে পার ভিউ এর মাধ্যমে পে করছেন। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ডিরেক্টলি এখানে আপনাকে তাদেরকে সাথে যোগাযোগ করলে তারা ডিরেক্টলি অ্যাড দিতে রাজি হবে। আর কিছু কিছু আছে যেগুলো হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি মিডিয়া আছে, পিপিভি মিডিয়া বলে এটাকে, সেই থার্ড পার্টি মিডিয়ার মাধ্যমে আপনাকে অ্যাড দিতে হবে। সো দিস ইজ কল পিপিভি অর্থাৎ পে পার ভিউ। ওকে, আমরা যদি এখন একটু লাইভ দেখি, সেক্ষেত্রে আমরা দেখি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেমন আমি হাউ টু মেক মানি অনলাইন গেলাম। ওকে, দেখি এখানে আছে কিনা। হট ডিলস। ওকে, এইখানে একটা তারা ব্যানার প্লেস করেছে, দেখেন এইখানে একটা ব্যানার, এখানে ব্যানারে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখেন কিউমি.কম নামে একটা সাইটে নিয়ে গেছে। এই যে দেখেন, আমি ফার্স্ট ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে যে কোনো একটা অফার অর্থাৎ যে কোনো একটা অ্যাকশন যদি পূরণ হয়, সেটা হতে পারে একটা ইমেল, সেটা হতে পারে একটা জিপসাম। এখানে দেখেন, এখানে এখানে যদি কেউ এই ইমেলটা দিয়ে সাইন আপ করে, তাহলে এই যে savethestudent.org, এই পার্সন এই কিউমির যদি অ্যাফিলিয়েট করে থাকে বা কিউমির যদি সিপিএ মার্কেটিং করে থাকে, তাহলে প্রত্যেকে এর জন্য হয়তো বা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এই সেভ দ্য স্টুডেন্টকে পে করবে। সো এটা হচ্ছে ব্যানার অ্যাড। এটা এই যে ব্যানার দেখেন, এখানেও এটা হচ্ছে, এটা ব্যানার না, এটা তাদের নিউজ লেটার, এটাকে ব্যানার বলে না, তাদের নিউজ লেটার। দ্যাটস মিন যে ওই ইমেল বা অপটিনের মাধ্যমে বা ফর্মের মাধ্যমে সে ইমেল কালেক্ট করছে। ঠিক আছে,
এই যে এটা একটা ব্যানার, এটা উইন এ গিফট কার্ড, এটা একটা ব্যানার। আমি যদি এখানে ক্লিক করি আমাকে অবশ্যই একটা সিপিআই ইয়াতে নিয়ে চলে যাবে। এই যে স্টুডেন্ট ডিলস, এখানে বেশ কিছু স্টুডেন্ট ডিলস আছে। এখানে যদি যে কোনো একটা ডিলস পূরণ করে সেক্ষেত্রে কিন্তু সে এই পে করবে, পে হবে আর কি। ঠিক আছে, এই যে এখানে হোয়াটসঅ্যাপ ডিল, এই ডিল সেই ডিল। ঠিক আছে, সো এটা হচ্ছে সিপিভি মেথড, পিপিভি মেথড। সো পিপিভি মেথডে আপনি অনেক ছোট ছোট সাইট রয়েছে, যে ছোট ছোট সাইট বলতে কি অনেক কম ইনভেস্টমেন্টে আপনি এটা করতে পারবেন। ঠিক আছে, বেশ কিছু সাইট রয়েছে যেখানে আপনি $5 $10 দিয়েও স্টার্ট করতে পারবেন। সো প্রাথমিক অবস্থায় এটা যদি একটা বিগিনিং কোর্স হিসেবে কাউন্ট হবে, সেহেতু আপনার এটা আপাতত লাগছে না। আপনার আপাতত পরবর্তী হয়তো বা কোনো অ্যাডভান্স কোর্স বা অ্যাডভান্স একটা চালু করলে তখন হয়তো বা আপনাদের এটা প্রয়োজন হবে। আপাতত আমার যেটা ফ্রি মেথডের যে এই এটাগুলো আপনাকে করানো হয়েছে, ওই ফ্রি মেথড গুলা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, সো এরপরে আমাদের যেটা আছে আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে এলপি। সেটা হচ্ছে এলপি। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে এলপি, যার অর্থ হচ্ছে ল্যান্ডিং পেজ। এলপি হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনি যখন যে কোনো একটা অফার প্রমোট করবেন, ওই অফার কিন্তু একটা নির্দিষ্ট ওয়েবসাইটে শো করানো থাকে। ওয়েবসাইট বা যে কোনো একটা পেজের মাধ্যমে শো করানো থাকে। সো ওই যে ওয়েবসাইট এবং পেজটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ। ওই অফার ওয়েবসাইট বা পেজটাকে আমরা কি বলতেছি? ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজের উদাহরণ দিতে গেলে অনেক ল্যান্ডিং পেজ পাওয়া যাবে। আপনারা জাস্ট আমি যদি গত আমাদের ইয়াতে যেটা শেয়ার করেছিলাম প্রথম ব্যাচে, যে ওয়ারিয়র নিশের একটা, এটাও কিন্তু একটা ল্যান্ডিং পেজ হিসেবে কাউন্ট হয়, কিন্তু এটা একটা ওয়েবসাইট। আমরা ওইটা দেখবো না, আমরা ওয়ারিয়র প্লাসে একটা ইয়ে দেখবো, ওয়ারিয়র নিশ। ওয়ারিয়র নিশে বেশ কিছু অফারের ল্যান্ডার এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা ওইটা একটু দেখবো। সো ওইগুলো হচ্ছে ল্যান্ডার। ওকে, লগ ইন, লগ ইন দিলাম। ওকে, লগ ইন দিলাম। সাবমেরিন কেবলে কাজ চলার জন্য কিন্তু সবার ইন্টারনেটে ধীর গতি, সো দ্যাট একটু ক্ষমা করবেন যে ইন্টারনেট ধীর গতির কারণে। আসলে এটা এখানে আপনার আমার হাত নাই, বিকজ অফ সবাই ধীর গতি পাচ্ছে। আপনার যেমন ধীর গতি পাচ্ছেন, আমি ধীর গতি পাচ্ছি। যেমন এই যে এটা, এইগুলা এইগুলা প্রত্যেকটা এক একটা ল্যান্ডিং পেজ, এগুলোর উপরে আপনি যদি এই যে এটা একটা ল্যান্ডিং পেজ, কিন্তু এটা একটা ইমেজ আকারে দেওয়া আছে। এটা আপনি সুন্দরভাবে পরবর্তীতে ই করতে পারবেন। তো আমি আপনাকে আমার নিজের একটা ল্যান্ডিং পেজ দেখাচ্ছি। তো এই ল্যান্ডিং পেজ দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমাকে যেটা করতে হবে, ওকে ওকে ওকে, আমি একটু পরেই করছি, বিকজ অফ আমার ল্যান্ডিং পেজের ইউআরএলটা আপনাদেরকে দেখানো যাবে না। হ্যাঁ, আমি জাস্ট ই করছি। হ্যাঁ, ই করে আমি ইউআরএলটা রিমুভ করে আপনাদের আবার স্ক্রিন শেয়ার করছি ডেস্কটপেরটা দেখানোর জন্য, বিকজ অফ এটা দেখালে আমার একটু প্রবলেম আছে, কারণ আমি এটা দিয়ে অলরেডি মার্কেটিং করছি। হুম হুম হুম। তো কঠিন, কি কঠিন সাজু ভাই? ওকে, সাজু ভাই এটা কেন কঠিন আমাকে আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সময় বলবেন। ওকে, এটা দেখেন, দিস ইজ মাই ল্যান্ডিং পেজ। এটা একটা ল্যান্ডিং পেজ, আমার একটা ল্যান্ডিং পেজ আপনারা নিশ্চয়ই দেখছেন। দেখেন আমি ইউআরএলটা এখানে রিমুভ করে দিয়েছি, বিকজ অফ আমার একটু সিকিউরিটির জন্য। হ্যাঁ, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এটা আমার একটা ল্যান্ডিং পেজ, এখানে আমার একটা অফার আছে। ঠিক আছে, এখানে আমার একটা অফার আছে। আমি করছি কি, এইখানে যারা ক্লিক করে, হ্যাঁ, এখানে আমি ওই পিপিসির মাধ্যমে বা ওই পিপিপির মাধ্যমে আমি এখানে ট্রাফিক দিচ্ছি, অর্থাৎ অডিয়েন্স আমি এখানে দিচ্ছি। সো অডিয়েন্স দেওয়ার পরে অডিয়েন্স আমার এখানে আসে, অডিয়েন্স যদি লাগে তখন তারা কি করছে, এই লিঙ্কে ক্লিক করছে। এই লিঙ্কে ক্লিক করার পরে তারা ডিরেক্টলি একটা অফারে চলে যাচ্ছে, দেখেন। ওকে, তারা ডিরেক্টলি এই রুমিস্টার.com এখানে এই অফারে চলে আসছে। হ্যাঁ,
তো এই অফারে যখন আসছে, এই অফারে আসার পরে যদি কেউ এই সাইন ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ ফেসবুক এটা দিয়ে যদি কেউ লগ ইন করে বা সাইন ইন করে, তাহলে আমি ইউনাইটেড স্টেটের জন্য পাবো $1.50, ইউনাইটেড কিংডমের জন্য পাবো $1.15, এরকম ভাবে একটা রেট আছে আমাদের, এটা আমি পে হব। সো দ্যাট এটা হচ্ছে আমার ল্যান্ডার। ওকে, আর এটা হচ্ছে আমার অফার। এই অফারে কেউ যদি সাইন আপ করে সেক্ষেত্রে আমি সিপিএটা পে করবো, যেটা আপনারা প্রথম ক্লাসে দেখেছেন যে একটা অ্যাকশন, কি ধরনের অ্যাকশন হয়, কি অ্যাকশন গুলো পূরণ করতে হয়, এইসব একটা অফার। সো এটা একটা সাইন আপ অফার, এটা একটা সাইন আপ অফার। তো এখানে জাস্ট এসে কেউ ফেসবুক দিলে সাইন আপ করলেই আমার ওই অ্যাকশনটা পূর্ণ হবে এবং ওই অ্যাকশনের এগেইনস্টে এই রুমিস্টার.কম আমাকে পে করবে। আমরা সব রিপিট করব, আমরা একটু কন্টিনিউ করতে দেন, আমরা পরবর্তীতে সব রিপিট করব, যে পেপার ভিউ কি সবকিছু আমরা রিপিট করব। কোশ্চেনটা নোট করে রাখেন, পরবর্তীতে যখন কোশ্চেনের সুযোগ দেওয়া হবে আপনাকে তখন আপনি বলবেন। ওকে, এরপরে আমাদের যেটা আছে সেটা একটু দেখি চলেন। এরপরে আমাদের আছে হচ্ছে ডোমেইন এন্ড হোস্টিং। ওকে, ডোমেইন আপনারা অনেকে জানেন, এটা আসলে বলার প্রয়োজন হয় না, তারপরও যেহেতু আপনাদের এখানে একটা সিম্পল একটা আসছে, মানে আপনারা এই কোর্সে জয়েন করছেন, দ্যাটস মিনস আপনাদের অ্যাটলিস্ট সব মানে বেসিক যেটা জানা আছে, মানে ইন্টারনেট রিলেটেড বেসিক, যেমন ইমেইল বলেন, ডোমেইন হোস্টিং বলেন। তারপরে আমি এখানে হালকা একটু ব্যাখ্যা করছি। ডোমেইনটা হচ্ছে ইয়ার ওয়েব অ্যাড্রেস। ডোমেইনটা হচ্ছে আপনার ওয়েব অ্যাড্রেস। যেমন ধরেন আমার যদি ফেসবুক.কম এর কথা চিন্তা করেন, তাহলে ফেসবুক.কম কি? ফেসবুক.কম একটা ওয়েবসাইট, কিন্তু এই ফেসবুক.কমটা সো ফেসবুক.কমটা হচ্ছে আমরা কি করছি, এটা দিয়ে আমরা ওই ফেসবুককে কি করছি, অ্যাড্রেস করছি। অর্থাৎ আমরা যখন ব্রাউজারে যখন ব্রাউজ করি ফেসবুক, তখন আমরা প্রথমে কোথায় ঢুকি? ফেসবুক.কম এ ঢুকি, সেখান থেকে সাইন ইন করে আমরা আমাদের ফেসবুকটা চালাই। তো এখন শুধুমাত্র ফেসবুকতে আমরা যদি এমনিতে ইনিশিয়ালি চিনতাম, ধরেন যে অফলাইনে চিনি, সেক্ষেত্রে আপনাকে ওটা কিভাবে আপনি অ্যাড্রেস করছেন, তার অফলাইন লোকেশন আপনাকে যেতে হতো, যে সেখানে হয়তো বা আপনাকে ফেসবুকের সাথে মিট করতে হতো, তাই না? সো এটার জন্য, যেটা অনলাইনে আনার জন্য, অর্থাৎ